আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি ধুন্দুল দিয়ে আর ডাল দিয়ে ভাজি করব, সাথে আমি মুরগির মাংস রান্না করব, সাথে আমি আম ডালও রান্না করব। তো প্রথমে আমি ধুন্দুলটা সুন্দর করে আঁচড়িয়ে ধুয়ে ভাজি যেভাবে কাটে আমি সেভাবে করেই কেটে নিয়েছি। এটা যেহেতু নরম তরকারি তাই এটা আমি আর পানির মধ্যে দিব না। আর আমি এটার সাথে ডাল দিব, তো ডালটা আমি প্রথমে ধুয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে সহজেই সিদ্ধ হয়ে যায়। আর তার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচও কেটে নিয়েছিলাম, অবশ্যই আমি ধুয়ে এটা আমি কেটে নিয়েছিলাম। ধুন্দল নরম তরকারি, তার জন্য পানির মধ্যে দিলে আরো বেশি নরম হয়ে যাবে, মানে ভাজিটা নরম হয়ে যাবে বেশি, তার জন্য আমি পানিতে দিই নাই, আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। তো চলুন আপনাদের সাথে নিয়েই আমি রান্নাটা শুরু করি। কিভাবে রান্না করি আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি দিয়ে দিব ধুন্দল, আর আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সেই ডালটা আমি দিয়ে দিব। সাথে দিব স্বাদ অনুযায়ী লবণ, তার সাথে দিব কালার অনুযায়ী হলুদ, মানে যে যেরকম খেতে চায়, কেউ কম খেতে চায়, মানে কেউ বেশি কালারিং খেতে চায়, তার মানে যার যার পছন্দ অনুযায়ী দিবে। আর সাথে আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ যেটা আমি কেটে রেখেছিলাম, দিয়ে আমি এটা ঢেকে দিব। আমি কিন্তু সাথে সাথে নাড়বো না, আমি ঢেকে দেওয়ার 2 মিনিট পরে আমি ঢাকনাটা আলগা করে তখন আমি নেড়ে দিব। তখন দেখা যাবে কি যে দেখেন, এই দেখেন যে পানি বের হয়েছে, এই পানি দিয়েই কিন্তু ডালটা আর ধুন্দলটা সিদ্ধ হয়ে একাকার হয়ে যাবে। তো আমি নেড়ে দিয়ে আবার আমি ঢেকে দিব। এভাবে করে আমি বেশ কয়েকবার নেড়ে দিব। আর জালটা রাখবো মিডিয়াম, খুব বেশি জোরে জাল দিব না, আবার আস্তেও জাল দিব না। তো আমি এভাবে করেই বেশ কয়েকবার আমি এভাবে ঢাকনা উঁচু করে আমি নেড়ে দিব। নাড়তে নাড়তে এক পর্যায়ে ধুন্দল ভাজি হয়ে যাবে, যে প্রায় হয়েও এসেছে। দেখেন কতটা মানে কমে গিয়েছে, একদম কতখানি ছিল কমিয়ে অল্প একটু হয়ে গেছে। এখন আমি একটু চেক করে দেখবো যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখেন ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, মানে আস্তে আস্তে থাকবে আবার সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখন আমার ধুন্দল ভাজিটা নামিয়ে ফেলবো। কমপ্লিট হয়ে গিয়েছে আমার ধুন্দল ভাজি। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের ধুন্দল ভাজি। কিন্তু রিথি তো এই ধুন্দল ভাজি দিয়ে ভাত খাবে না, রিথির জন্য আমার মুরগির মাংস রান্না করতে হবে। তো আমি এখানে মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমি আলুটা সাথে সাথে দিয়ে দিব, যেহেতু এটা ফার্মের মুরগি। তো প্রথমে আমি মাংসের মানে যে মশলা লাগে সেই সমস্ত মশলাগুলো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে তার মধ্যেই আমি আমার ওই কেটে রাখা মুরগিটা দিয়ে দিব। দিয়ে জিরার গুঁড়াটা দিয়ে, মানে আমি যে ঘরে জিরার গুঁড়াটা করে রেখেছি সব রকমের মশলা দিয়ে, সেই মশলাটা আমি মাংসের মধ্যে সবসময় ইউজ করি। তো ওইটা দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে বেশ কয়েকবার আমি নেড়ে দিব। নাড়তে নাড়তে এটার মধ্যে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না, যে পানি বের হয়েছে ওটা দিয়ে আমি সুন্দর করে মাংসটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি মানে যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি আমি পানি দিব, কারণ এই মুরগিটা দ্রুত মানে সিদ্ধ হয়ে যায়, আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার মুরগি রান্নাও কমপ্লিট। এখন ডালটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, ডালের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা আমি আগেই দিয়ে দিয়েছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল ঘোটার পরে আমি আম দিয়ে দিলাম। আম দেওয়ার পরে এখানে আমি বেশি করে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে তেলে দিব। এই তেলে দেওয়াটাই আসলে ডালের বেশি স্বাদটা আর একটু বাড়িয়ে দেয়। তো আমি এই যে তেলে দেওয়া আমার হয়ে গেল। ডালটার যে আম দিয়েছি, আম দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ জ্বালানো যাবে না, একটা বলক উঠলে আমি নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আমার আম ডালও রান্না। তো এই ছিল আজকে আমার রান্না বাড়া, আর ভিডিওটাও ছিল আপনাদের জন্য এই পর্যন্তই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।